আসসালামু আলাইকুম, রামাদান মুবারক। সবার রোজা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই মিলে খুব সুন্দরভাবে রোজার দিনগুলো যেন শুরু না হতে শেষ হয়ে যাচ্ছে। আমেরিকার নিউ ইয়র্কে বৎসরে একবার সেহরি মেলা হয়, এটা লং আইল্যান্ডে। আর এই সেহরি মেলায় আসার জন্য আমরা একদম দিন গুনতে থাকি কবে হবে। আর দেখেন কত সুন্দর করে সাজানো, ঘুরে ঘুরে দেখছি। আর এখন যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ড্রোনে ধারণকৃত, আমার ছেলে ড্রোনে ধারণ করেছে। এটা দেখে মনে হচ্ছে যেমন আমরা প্লেন থেকে দেখি, নিচে ছোট ছোট মানুষ, ছোট ছোট ঘর এরকম। আর এই মেলায় ঢুকতে কোনো পয়সা লাগে না, গাড়ি পার্কিং করতে কোনো পয়সা লাগে না। আর গাড়ি পার্কিং করে সাথে সাথেই মেলার যেটা মেন গেট সেখানে প্রচুর প্রচুর মানুষ। এখানে একদম ছোট ছোট বাচ্চা থেকে ইয়াং বাচ্চা, মেয়ে, বড় সবাই, এমনকি যারা অসুস্থ তারাও হুইল চেয়ারে করে আসে। এখানে বাথরুমের খুব সুন্দর ব্যবস্থা আছে। তারপরে কিছু অস্থায়ী ঘরের মতো, যেহেতু এখন খুব ঠান্ডা। আর আমি এখানে যতবার আসলাম প্রচণ্ড ঠান্ডা, পর্যাপ্ত পরিমাণে কাপড় পরে আসার পরও ঠান্ডা খুব ছিল। তো এখানে ওই যে ট্যানের মতো আছে, যেটার ভিতর যে আপনি বসতে পারবেন, বাথরুমের ব্যবস্থা আছে। আর এখানে সব খাবার কিন্তু হালাল, যার জন্য আপনার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আর কিছু কিছু খাবার আছে ওরা আপনাদেরকে টেস্ট করতে দেয় খাবারগুলো। আর আজকের এই মেলায় এসে আমাকে সবচেয়ে যে ব্যাপারটা বেশি ভালো লেগেছে সেটা হলো 100 ফিট স্যান্ডউইচ। আমার জীবনে আমি কখনো শুনি নাই, কখনো দেখি নাই। আর দেখেন কত সুন্দর করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। তারপর এখানে আছে দেশি বিদেশি নানা দেশীয় স্টল। যেহেতু এটা আমাদের রমজান মাস উপলক্ষে মেলা, এখানে রমজান মাসে মানুষ ঈদের জন্য কেনাকাটা করে, সেটা আছে। তা আমি এখান থেকে কেনাকাটা করেছি বেশ কিছু তসবি, তারপরে অ্যারাবিয়ান কিছু বড় বড় থালি আছে না, যেটা একসাথে অনেক ইফতার করা যায়, এরকম কিছু। এত ঠান্ডায় গরম গরম দই বড়া নিলাম। তো দই বড়ালা ভাইয়ের কথা তো শুনলেন, সে কত সুন্দর চমৎকার বর্ণনা দিল, তো শুনতে ভালোই লাগলো। তো এখন আমরাও এটা খাবো, অনেক মজা। তো খেতে খেতেই আমরা আরও এদিকে ওদিকে দেখব কোথায় আর কি কি আছে। ফুচকার এখানে এত এত লাইন, প্রতিটা খাবারের জায়গায় কিন্তু বিশাল লম্বা লম্বা লাইন, কারণ এখানকার প্রতিটা খাবারে খুব মজা। চিকেন গ্রিল, উইংস গ্রিল, বিফ স্টেক, বিফ গ্রিল। আবার দেখলাম এক জায়গায় একদম আপনার ফুল চিকেনটা এমনভাবে কেটে ওরা মেশিনে দিয়ে দেয়, মানে এটা পুরো চ্যাপটা করে এপিট ওপিট পুরো ভাজা হয়, গ্রিল হয়। এই দেখেন এখানে হচ্ছে বিফ স্টেক, তাও কিন্তু কয়লায়, মানে একদম একটা দেশীয় ফ্লেভার। আর এই দেখেন বিফ স্টেকের পিসগুলো। আর এরা এটা করে প্রথম কিন্তু আমাদের সবাইকে টেস্ট করাইছে, এই যে হাজার হাজার মানুষ সবাইকে। তো খেয়ে একটা অন্যরকম। আর নির্ঘাত এই বিফগুলোর দাম অনেক বেশি। আর এই গাড়িটা দিয়ে ঘোরার মতো মনে হইলো, ঘোরার কোনো ব্যবস্থা ছিল না, এটা এখানে শো করাই ছিল। দেখেন কি পরিমাণে ইয়াং ছেলে মেয়েরা, এমনকি আমাদের আমার ছেলে মেয়ের ফ্রেন্ডরাও আসছে। কেউ এসে আমাকে খুঁজতেছে, আন্টি সিয়ামকে খোঁজে, আমার মেয়েকে খোঁজে, এই তো অবস্থা। তো বাইরে অনেক ঠান্ডা, আবার ভিতরে একটু আসলাম, এখানে এসে বসে একটু খাওয়া দাওয়া করতেছি। দেখেন এখানে এত মানুষ,
কোথাও একটু বসার জায়গা নেই, তবে সবাই কিন্তু খেয়ে খেয়ে উঠে যাচ্ছে। এখানে আমাদের ধর্মীয় গান হচ্ছে। এই ভদ্রলোককে আমি গত বছরও দেখেছি, উনি রামাদান নিয়ে খুব সুন্দর সুন্দর গজল করেন। এই ভিডিওর প্রথমে আপনারা দেখেছিলেন ড্রোনের উপর থেকে, এখন দেখেন মাটি থেকে ভিডিও করলে হেঁটে হেঁটে শুধু মানুষের মাথাই দেখা যায়, মানুষই দেখা যায়, আর কিছু দেখা যায় না। এই দেখেন কি সুন্দর সুন্দর শিক কাবাব। তো যখন খুব বেশি ঠান্ডা লাগতেছিল, ওদের পাশে এসে যখন একটু দাঁড়ায় একটু হাতটা ছেঁকে নিই। এই হলো বাটিকের খুবই সুন্দর একটা কাপড়। তবে এবার মেলায় প্রচুর খাওয়া হয়েছে, খাবার কিনা হয়েছে, কাপড় কিনা হয় নাই, অন্যান্য জিনিসপত্র কেনা হয়েছে। করোনার পর থেকে কাপড় কেনার প্রতি আমার কেন যেন ইচ্ছেটা তেমন নাই। অনেক মজার মজার খাবার নানা দেশে, তবে আমি আগেও বলেছি এখনও বলি, আর প্রতিটা খাবারই কিন্তু হালাল। মেলার খাবারের কিন্তু আলাদা একটা স্বাদ আছে। আগে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেলায় যেতাম, এখন আমার কাছে এই সেহরির মেলাটা একদম অন্যরকম স্পেশাল। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যারা দেখলেন যে এমন একটা দেশে, একটা বিধর্মীয় দেশে কত বিশাল আয়োজন নিয়ে এরকম সেহরির মেলা হয়, এই দেখেন এটা হলো একদম ফুল চিকেনটা এইভাবে চ্যাপটা করে দিয়ে ঘুরে ঘুরে এটা গ্রিল হয়, মাঝখানে আগুন কয়লা আছে, আর এরকম ওদের কয়েকটা মেশিনেই পোড়া হচ্ছে। পে করে রিসিট নিয়ে অপেক্ষা, তারপরে নামাচ্ছে আর মানুষকে দিচ্ছে। তো আমরাও এরকম চিকেন নিয়ে আসছিলাম, বিফ স্টেক, অনেক কিছু খাবার নিয়ে আসলাম। খাবারগুলো খেতেও মানে অনেক মজা লাগছে, আবার নিয়েও আসছিলাম, পরের দিনও খাওয়া হয়েছিল। এই হলো সেই হোল চিকেন চ্যাপটা করে একটা দিয়ে দেখেন একটা টেরে ভরে যায়। এই দেখেন এর সাথে আলাদা কিছু সসও দেয় ওরা। আবার যেটা দেখা যাচ্ছে যে ফুল হয় নাই, সেটা সে আবার সেকেন্ড টাইমের জন্য দিচ্ছে, ভালো করে গ্রিল হওয়ার জন্য। তো এখন আরেকটা পাশে চলে যাব, এটা ভিতরে, এখানে একটু ঠান্ডা কম, এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে একদম আরাবিয়ান স্টাইলে, পৃথিবীর নানা দেশের ফ্ল্যাগ। তো আমার বেশি ভালো লেগেছে এখানে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ দেখলাম, অনেক দেশের আছে, আমেরিকার ফ্ল্যাগও। এই হলো আমাদের বাংলাদেশের সবুজের মধ্যে লাল পতাকা, বাংলাদেশ, জর্ডান, ইরাক, ইরান, ইউএই, সিরিয়া। তো এখানে একটু ঠান্ডা কম, এখানে ঘুরে ঘুরে এটা দেখতেছিলাম। পরে এখানে ঘুরে ঘুরে দেখার পরে ভাবলাম এখানে একটু বসবো। ইদ্রিস, আদম, আর এই জায়গায় আসলে বাচ্চাদের এই যে নাম, ছবি, এগুলো খুব সুন্দর করে সামনাসামনি থেকে বোঝানো যায়। আবার এখানে একটা জায়গায় দেখেন খুব সুন্দর করে সাজানো, এটার বাইরে দাঁড়িয়ে ভিতরে বসে ছবি তোলা যায়। আবার এখানে ওদের একটা কর্নার রেখেছে শুধু ছবি তোলার জন্য, আর বিভিন্ন ধরনের ছিল যেটা আপনি হাতে নিয়ে ব্যানারের মতো ছবি তুলতে পারেন, রামাদান, ইফতার, সেহরি, অনেক কিছু। তো এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আপনারা যে যেখানে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আপনি যে জায়গায় বসবাস করছেন, হোক সেটা দেশে বা দেশের বাইরে, সেখানে এরকম যদি আপনি কোনো কিছু দেখেন, সেটা আমাদের সাথে শেয়ার করলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যেমন আমার কাছে এরকম একটা বিধর্মী দেশে এরকম একটা আয়োজন আমার তো অনেক ভালো লেগেছে, আর এখান থেকে বাচ্চাদের কিন্তু শেখার অনেক কিছু আছে।
সে মাশাল্লাহ। এখানে ছবি তোলার জন্য লাইন হয়ে গেছে। এখানে এক সাইডে দেখলাম বেশ কিছু বয়স্ক মা বাবারা। সুলাইমান, এই হলো সেই বিখ্যাত 100 ফিট স্যান্ডউইচ। এটা কেটে কেটে এখন সবাইকে খাওয়ানো হচ্ছে। জানি না এটা গিনিস বুকে উঠবে কি না, বা এর চেয়ে আগেও কেউ এটা করে গিনিস বুকে স্থান করে নিয়েছে কি না, তবে আমার জীবনে প্রথম দেখলাম। আপনারা কে কে প্রথম দেখছেন কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আজ আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন, রিকোয়েস্ট করবো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, তাহলে সাথে সাথে নতুন নতুন এরকম অজানা অনেক কিছুর ভিডিও পেয়ে যাবেন। একদম সবার হাতে তুলে দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা। সামনে টিস্যু আছে, ফয়েল পেপার আছে, আর প্রচুর মানুষ এই সার্ভিসটা দিচ্ছে। এরা সবাই ওদের স্টাফ, দেখেন কত দ্রুত কাটে। আর এইভাবে ওদের উইংস, চিকেন লেগ, থাই এগুলো গ্রিল করা হচ্ছে। একদম লম্বা, বিশাল লম্বা লাইন ধরে একসাথে অনেক অনেক একসাথে কয়েকশো উইংস চিকেন এরকম গ্রিল হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা তুলে নিচ্ছে, গরম গরম কাস্টমারকে দিচ্ছে। এটাকে এখানে বলা হয় শহুর ফেস্ট। পিছন দিকে বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, গয়নাগাটির দোকান, কাপড় চোপড়ের দোকান। তো এখান থেকেই আমি কিছু এরকম বড় বড় থালি নিয়েছিলাম, বরকা। মানুষের যে কখন পরিবর্তন হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন। আগে আমি প্রচুর কাপড় কিনতে পছন্দ করতাম, কিন্তু এই করোনার পর থেকে এরকম কাপড় কেনার অভ্যাসটা ছেড়ে দিয়েছি। এইগুলো আমরা বাসায় নিয়ে আসছি কিনে। তো আবার দেখা হবে এমন কোনো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। আর এই ভিডিওটা ধারণ করা হয়েছে আমেরিকার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। দেখেন কত বড় লম্বা। এই হলো আমার ছেলে, চশমা পরা, সবুজ ফিতা গলায়, সে ড্রোনে ভিডিওটা করছে। এই যে বাচ্চারা বিদেশে জন্ম, বিদেশে বড়, বিদেশে লেখাপড়া, তারপরেও দেখেন তারা রোজার আগে থেকে হিসাব করে কবে রোজা শুরু হবে, কবে তারাবি হবে, কখন সেহরি হবে, কোথায় আমাদের ধর্মীয় এরকম কিছু জানার আছে। আমার ছেলে মেয়ে কিন্তু আমাকে নিয়ে আসে। তো সবার কাছে বলবো আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আর এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু ড্রোনে ধারণকৃত। তো আমরা মেলায় যাওয়ার আগে, যেহেতু এটা সেহরি মেলা, একদম তারাবি এশার সব কিছু শেষ করে আবার আমি সাথে সবসময় একটু হালকা পাতলা খাবার রাখি। যদি কোনো কারণে মনে হয় যে এখানকার খাবারটা হলো না, তাহলে একটু সাথে হালকা পাতলা কিছু থাকলে একটু ফ্রুট পাইন টানি খাওয়া যায়। কিন্তু খাবার প্রতিটা এতই মজা ছিল, এখানে খেয়েই তো পেট ভরে গেছে। সত্যি কথা কি বলবো, ফ্রি যে খাবারগুলো দিছে সেগুলো খেয়েই আমি একদম ফুল হয়ে গেছিলাম। এই দেখেন কত লম্বাভাবে ওদের চিকেন গ্রিল করা হচ্ছে। তারপরে বাসায় এসে দেখলাম সময় আছে, আবার বাচ্চারা একটু কেনা খাবার গরম করলো। ওই যা ওখানে ফিরিয়ে খাইছে ওইগুলোই কিনে আনা হয়েছে। খেয়ে রোজা হলো সেহেরি মেলায় যেয়ে। তো আমার কাছে ব্যাপারটা ভীষণ, এটা কিন্তু শুধু নিউ ইয়র্কেই হয় না, আমেরিকার অনেক স্টেটেই হয়। এর আগেও হয়েছে কোথায়, ডিসিতে হয়েছে, ভার্জিনিয়া হয়েছে। আমার ছেলে বলল যে আম্মু ভার্জিনিয়াটার অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে।
ড্রোনের ভিডিওগুলো আপনাদের সাথে একটু বেশি বেশি শেয়ার করলাম এই জন্যই, কারণ ড্রোন দিয়ে সবসময় ভিডিও করা হয় না। আর যখন আমরা ওদের সাথে হেঁটে হেঁটে ভিডিও করি তখন মানুষের শরীর, মাথা এগুলোই দেখা যায়। উপর থেকে যে চিত্রটা আমরা এখন দেখছি এটা তো সবসময় দেখানো যায় না, যার জন্য আমার এই ভিডিওগুলো আমার ছেলে আমাকে করে দিয়েছে। দেখেন কত সুন্দর করে গাড়ি পার্কিংয়ের সিস্টেম। আপনি একদম মেলায় থেকে বের হয়ে গাড়িতে উঠে চলে যেতে পারবেন, আবার গাড়িটা পার্কিং করেই আপনি 2 মিনিটে হেঁটেই মেলায় ঢুকে যেতে পারবেন। মানে আয়োজনটা ছিল একদম চমৎকার। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর আশা রাখি সেহরি মেলায় যাব। এবং আমি মেলায় যাওয়ার আগেই কিন্তু আমি একটা পোস্ট করি যে এখানে মেলা হচ্ছে, আপনারা যে যে আসতে চান চলে আসেন। আর এটা এই সময় পর্যন্ত চলবে, যেহেতু সেহরি মেলা এটা একদম সকাল পর্যন্ত চলে। ওরা সেহরি খেয়ে তারপরে এটা ক্লোজ করে চলে যায়। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। অনেক অনেক ভালো থাকেন, নিরাপদে থাকেন, আর আমার ভিডিওর সাথেই থাকেন। আপনাদের উৎসাহ পেলেই এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছেটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর আমি আমার বাসার এক কর্নারে এইভাবেই ইফতার বা সেহরির সময় একটু খাবার দাবারের ক্লিপ নেওয়ার জন্য বা একটু জানলার সামনে দাঁড়াইলে একটু বাহিরটা দেখতে কেমন লাগে, নিশ্চয়ই খুব ভালো লাগে।